হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি, ভাবছি একটা লং ভিডিও দিব। তো আমার মুখের অবস্থা দেখো। তো প্রথমেই আমি শুরু করছি আমার বাসন মাজা দিয়ে, কারণ এটা ছাড়া আমার দিনই শুরু হয় না ভাই। সব কাজ একদিকে, আমার বাসন মাজা একদিকে। বাসন তো মাজতেই হবে, যেহেতু বিয়ে করেছি। বিয়ে করলে তো বাসন মাজতেই হবে তোমাকে, খাবার বানাতে হবে, আবার খাবার খেতে হবে, আবার পরের দিন ঘুম থেকে উঠে আবার সেই নতুন করে খাবার বানাতে হবে আমার শ্বশুরবাড়ির লোকের জন্য। তারপর আবার খাবার বানিয়ে খাইয়ে ওদেরকে ভালো মন্দ খাইয়ে ওদের থেকে আবার কথা শুনবে, তারপর ভালো মন্দ শুনবে, শোনার পর কান্না করবে, কান্না করার পর আবার তুমি খাবার বানাবে, কারণ খাওয়ার ছাড়া কোনো উপায় নেই, এটাই বাস্তব। তো খাবার তো বানাতেই হবে, আর খাবার বানালে বাসন তো মাজতেই হবে। মুদ্রা কথা যেটা, বাসন মাজতেই হবে তোমাকে। বাসন মাজার পর তারপর আমি চলে গেলাম রান্না করতে। এখানে কুকারে বসিয়ে দিয়েছিলাম একটু টক টমেটো দিয়ে, দেশি টমেটো যেটা আমার ঘর থেকে পাঠিয়েছে। দেশি টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে একটি টক রান্না করব। তোমরা কারা কারা খাও কমেন্টে আমাকে বলে দিও তো, কাদের কাদের পছন্দ এরকম টক। তারপর এখানে নিয়ে চলে এসেছিলো যে মাছ, কাতলা মাছ। তো বলেছিল ওর দাবি আজকে ও খাবে দই কাতলা। তো আমি তো দই কাতলা বানাতে পারি না ভাই, কীভাবে কী করবো বুঝতে পারছি না। তারপর চট করে ইউটিউবে গিয়ে একটা ভিডিও অন করে দেখে নিলাম যে দই কাতলা কীরকমভাবে বানায়। তারপর আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে এখানে কুকারে সিটি দিয়ে দিল, ভালো করে নুন মাখিয়ে দিয়েছি, নাহলে আবার মাছগুলো থেকে গন্ধ বেরোয়। তো মাছগুলো ধোয়ার পর আমি এখানে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে একটি কড়াই, কালো কুচকুচে কড়াই। কালোই হবে ভাই কড়াই, এইসব কড়াইগুলো কালোই হয়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল দেওয়ার পর আমি ভাবছি ওরা কীরমভাবে সাদাভাবে একদম মাছগুলো ভাজে, কিন্তু আমার সাদাভাবে ভাজতে ভালো লাগে না। আমি একটু হালকা নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখানে। হলুদ দিয়ে আমি 4 টুকরো মাছ ভাজবো, আর বাকি 4 টুকরো ভাজা করবো। তো 4 টুকরো মাছটা আমি ভাজার জন্য বসিয়ে এখানে আমি মশলা রেডি করার জন্য চলে এসেছি। মশলাতে দিব এখন দই কাতলার মশলাতে দিব আর কি, যেটা বলেছিলাম দই কাতলা বানাবো। এখানে দিয়েছি পেঁয়াজ, তারপর আদা, 1 কোষ রসুন, বাস এটুকু দিয়ে আর একটু কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে পেস্ট করার পর এখানে মাছগুলো দেখছি ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে একটা বাটিতে, ওই যে থালায় আমি আগের মাছগুলো নিয়েছিলাম সেখানে অর্ধেকটা থালায় আমি রেখেছি। তারপর আমি লেজটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো ভাজার পর আমার মনে হলো হঠাৎ করে, আরে আমি তো পেস্টের ভিতরে জিরে ধনের গুঁড়ো কিছুই দিইনি। তো জিরে ধনের গুঁড়ো দেওয়ার জন্য আবার পেস্টটাকে করলাম মিক্সার গ্রাইন্ডারে, কারণ ওটা একদম মিহি করে সব একসঙ্গে মিহি করে দিলেই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপর আর কি এখানে দেবো, এখন ফোড়ন দেব মাছটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গোটা এলাচ, তারপর দারচিনি, গরম তেলে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি পেস্টটাকে দিয়ে যে পেস্টটা গ্রাইন্ডারে লেগেছিলো ওটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপর গ্রাইন্ডারটাকে ধুয়ে রেখে দিলাম সাইডে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি হলুদ দিব না, এটাতে হলুদ ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে না, যেহেতু দই কাতলা তো একটু সাদা আসবে গ্রেভিটা। তো তার জন্য আমি সাদাই রেখেছি, হলুদটা স্কিপ করেছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ মতো দই,
আরও বাকি যেটা রয়ে গেছে এটা থাক, পরে আরেকদিন রান্না করবো। তো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষাবো। এখন প্রায় 5 মিনিটের মতো কষিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এখন জল দেবো ভালো করে কষানোর পর। তখন দিয়ে দেবো আমি জল। জল দেওয়ার পর জলটা মানে মোটামুটি কমই রাখবে, কারণ ওই ঝোলটা একটু গায়ে গায়ে রাখতে হবে, তার জন্য আমি জলটা কমই দিয়েছি। আর দেখো ইন্ডাকশনের ইয়ে বেশি ছিল, তারপর ও ঝোলটাও উঠে গেল। ওটার উপর আমি ঢাকনা দিয়ে দিলাম। বাকি মাছগুলোকে আমি পরে ভাজবো, তার জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু পর ঢাকনা উল্টে 5 মিনিট পর দেখছি ঝোলটা খুব সুন্দর ফুটেছে। ঝোলটা ফোটার পর তারপর আমি এখানে দেবো কাঁচা লঙ্কা, আর বাকি থাকবে ঘি। তো ওটা আমি কেটে আনছি। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবে। তারপর একটু গাওয়া ঘি থাকলে ভালো, আমরা এটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই ঘিটা। তো এই ঘিটাই এখন দিচ্ছি। পড়ছে না ভাই, গরম চলে এসছে, তাও ঘি এখনও এরকম জমান বেরিয়ে আছে। তো আমি হাত দিয়ে দিচ্ছি ঘিটাকে। ঘি দেওয়ার পর একটা সুন্দর স্মেল এসছে, কি বলবো, জিভে জল চলে এসছে আমার। এরকম একটি লোভনীয় খাবার কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, কারণ আমি তো নতুন, তো আমার পাশে থেকো। ঘি দেওয়ার পরে এরকম একটা কি সুন্দর লোভনীয় টেক্সচার এসেছিলো। তো আমি এটা রান্না হয়ে গেছে, উঠিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে ওই যে টকটা সিদ্ধ করেছিলাম, সিটি দিয়েছিলাম, সেটাকে এখন আমি সম্বার দেব। তোমরা কি বলো? আমরা এটাকে সম্বার বলি। তেল দিয়ে আমরা ফোড়ন, তোমরা বলো ফোড়ন, আমরা বলি সম্বার। তো এটাকে ফোড়ন দেবো এখন। এর জন্য আমি প্রথমে টকটাতে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর ভালো করে এগুলোকে ভাজার পর আমি দিয়ে দেব সর্ষে। তো সর্ষে দেখো আমি অল্প পরিমাণ সর্ষে দিয়ে ফোড়ন দিই। আমরা টক খেলে এরকমভাবেই খাই, সর্ষে ফোড়ন দিই। আর কাদের সর্ষে দিলে এরকম ভয় লাগে যে গায়ে পড়ার ভয় একটা থাকে, আমার তো ভাই প্রচণ্ড ভয় লাগে, তো আমি একটু দূরে সরে চলে গিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে ফোড়ন গরম হওয়ার পর আমি টকটা ফোড়ন দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লোভ লাগছে দেখে, আমার এখানে জিভে জল চলে এসছে। তারপর ওই সাইডে রাখা মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, অর্ধেক আমি সিটিতে দিয়েছি আর অর্ধেক আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধ করা কী বলে ওটাকে, মিষ্টি আলুগুলোকে আবার পরে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদারা আবার মিষ্টি আলুগুলোকে এরকম চাক খেতে পছন্দ করে, তো তার জন্য আমি দিয়ে দিলাম। তারপর আমি টকটা হয়ে যাওয়ার পর এখানে আমি বসিয়ে দিয়েছি মাছের ভাজা। এখানে দেখো মাছ ভাজা কমপ্লিট। তারপর আমার লাঞ্চ কমপ্লিট। চলো বাই, টাটা। আজকের জন্য এটুকুই ছিল। দই কাতলাটা